নমস্কার বন্ধুরা, বিগত 3 দিনের মধ্যে ভারত তাদের বিরোধীদের এত 440 ভোল্টের ঝটকা দিয়েছে যে কারোর মুখ থেকে এখন কোনো আওয়াজ পর্যন্ত বের হচ্ছে না। প্রথম ঝটকা তখন দেওয়া হয়েছে যখন ফক্সকন এটা বলেছে যে তারা ভারতে কেবলমাত্র একটা সেমিকন্ডাক্টর ফ্যাক্টরি তৈরি করবে না, তার জায়গায় 4 থেকে 5টা বড় বড় বিশাল আকারের সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন প্লান্ট সেট আপ করবে। তারপরের ঝটকা হলো যখন এই খবর সামনে বেরিয়ে এলো যে টাটা ভারতে প্রথম এমন কোম্পানি হতে চলেছে যে অ্যাপেলের প্রোডাক্ট তৈরি করবে, যেমন আইফোন, ম্যাকবুক, আইপ্যাড ইত্যাদি, এবং এই সকল প্রোডাক্ট ভারতেই তৈরি হবে। আর এই বিষয়ে 500 থেকে 600 মিলিয়ন ডলার্সের ডিলও হতে চলেছে। কিন্তু এখনো পর্যন্ত ভারত তার বিরোধীদের যেই দুটো ঝটকা দিয়েছে সেটা তৃতীয় ঝটকার সামনে কিছুই না, কারণ কয়েক ঘন্টা আগে যেই খবর সামনে এসেছে সেটা তাদের কাছে 880 ভোল্টের ঝটকার সমান। আসলে এই খবর সামনে এসেছে যে টেসলা, যে পৃথিবীর সবথেকে বড় গাড়ি নির্মাণ কোম্পানি এবং সেই কোম্পানির মালিককেও আপনারা নিশ্চয়ই চেনেন, যার নাম হলো এলন মাস্ক, তারা ভারতের সাথে কথা বলা শুরু করে দিয়েছে যাতে করে তারা ভারতেই তাদের গাড়ি নির্মাণের জন্য ফ্যাক্টরি সেট আপ করতে পারে। এবং এইখানে আপনাদেরকে বলে দিই, এই ফ্যাক্টরি কোনো ছোটোখাটো ফ্যাক্টরি হবে না, এটি একটি গিগা ফ্যাক্টরি তৈরি হবে। মানে এই ফ্যাক্টরিটি এত বড় হবে যেখানে প্রতি বছর 5 লাখ ইলেকট্রিক গাড়ি তৈরি হবে। এইবার আপনারা একটু চিন্তা করুন, এমন একটা ফ্যাক্টরি যার মধ্যে প্রতি বছর 5 লাখ ইলেকট্রিক গাড়ি তৈরি হবে, তাহলে সেই একটা ফ্যাক্টরি কত মানুষকে রোজগারের সুবিধা করে দেবে। এখন এস্টিমেট অনুযায়ী যেটা বলা হচ্ছে সেটা হলো ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট হিসেবে 1 লাখের বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। আর কেবলমাত্র এটাই নয়, এখানে আপনারা যদি টেসলা গাড়ি কেনার ইচ্ছা রাখেন সেই ক্ষেত্রে আপনাদের জন্য একটা সুখবর রয়েছে, কারণ এই রিপোর্ট এসেছে যে টেসলা ভারতের মার্কেটে প্রবেশ করতে চাইছে, আর সেই কারণে তাদের গাড়ির দাম ভারতের মার্কেটের জন্য 20 লাখের আশেপাশে রাখার কথা চিন্তা করছে। এখন টেসলা যেই গাড়ি তৈরি করে থাকুক সেটির দাম 20 লাখ টাকা রাখা এক প্রকার অসম্ভব। তাই এখন এইটা হতে পারে যে টেসলা ভারতের জন্য কোনো নতুন মডেল তৈরি করতে পারে যেটা কেবলমাত্র ভারতের মার্কেটের জন্যই হবে। এটা হলো রোজগারের কথা এবং ভারতের মার্কেটের কথা। এবার আসা যাক ভারত সরকারের কথায়। টেসলার এই বিশাল আকার ফ্যাক্টরি থেকে ভারত সরকারেরও অনেক লাভ হতে চলেছে, কারণ টেসলার প্ল্যানিং হলো তারা ভারতে এই ফ্যাক্টরির মধ্যে এত গাড়ি তৈরি করবে যেটি না কেবল ভারতের মার্কেটে বিক্রি হবে, তার সাথে সাথে ভারতের আশেপাশের যেই সকল দেশ রয়েছে, যেমন মিডল ইস্টের দেশগুলি, সৌদি আরব, ইউএই, কাতার, ওমান, কুয়েতের মতন দেশগুলোতেও বিক্রি করা যেতে পারে, যেখানে ট্রান্সপোর্টেশনের খরচা কম হবে। কারণ এখন এই সব দেশগুলিতে যেই সকল বাইরের দেশগুলি থেকে গাড়ি এক্সপোর্ট করে নিয়ে আসা হয় সেই দেশগুলো হলো ইউরোপের দেশ এবং আমেরিকা থেকে। সেই কারণে এই সকল দেশের থেকে গাড়ি এক্সপোর্ট করে নিয়ে আসার ফলে ট্রান্সপোর্টেশনের উপরে একটা অনেক বড় অঙ্ক খরচা করা হয়ে থাকে, যার ফলে এই সকল গাড়ির দাম অটোমেটিক্যালি বেড়ে যায় এবং গ্রাহকদের উপরে অধিক ব্যয়ের ভার এসে পড়ে। সেই জায়গায় যদি ভারত থেকে গাড়ি এক্সপোর্ট করা হয় তখন গাড়ির ট্রান্সপোর্টেশনের উপরে খরচা অনেকটাই কম হবে। এটা ছাড়া টেসলা ভারতের লোকেশনেরও ফায়দা তুলতে চায়, কারণ ভারত এমন একটি জায়গায় অবস্থিত যেখান থেকে মিডল ইস্টের দেশগুলো তো কাছে অবশ্যই, তার সাথে সাথে সাউথ ইস্ট এশিয়ার দেশগুলোও রয়েছে, যেমন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, এই সকল দেশগুলোতেও টেসলা তাদের গাড়ি এক্সপোর্ট করতে পারবে এবং সেটাও খুব কম খরচে। তার মানে ভারতে গাড়ি তৈরি করে টেসলার যথেষ্ট লাভ তো হবেই, তার সাথে সাথে ভারত সরকারেরও লাভ রয়েছে, কারণ টেসলা যখন তাদের গাড়ি এক্সপোর্ট করবে তার উপরে ভারত সরকার ডিউটি চার্জ করবে। তাছাড়া এই গাড়ি এক্সপোর্ট করার জন্য যখন ভারতের বিভিন্ন বন্দরকে ব্যবহার করা হবে সেখান থেকেও ভারত সরকার এক্সপোর্ট ফিস সংগ্রহ করবে এবং আমাদের শিপিং কোম্পানিগুলোও কাজ পাবে। তাই যদি আমরা ওভারঅল ভাবে দেখি সেই ক্ষেত্রে টেসলা ভারতে গাড়ি নির্মাণ করলে পরে যেমন তাদেরও প্রফিট রয়েছে, ঠিক তেমনভাবেই ভারত সরকারেরও লাভ রয়েছে। এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা নিশ্চয়ই কমেন্ট সেকশনে লিখে জানাবেন, কারণ আপনাদের মতামত পৃথিবী পরিবর্তন করতে পারে। তার সাথে যদি এই তথ্য আপনাদের যথার্থ মনে হয় তাহলে একটা লাইক এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে যেতে নিশ্চয়ই সাহায্য করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ফ্যাক্টের সাথে আপডেট থাকুন। জয় হিন্দ।